আসসালামু আলাইকুম। সুজি দিয়ে অনেক রকম করে আমরা বরফি তৈরি করি। কিন্তু আজকে আমি অন্য রকম করে বরফি তৈরি করে দেখাবো। এই বরফি মুখে দেওয়ার সাথে, সাথে হারিয়ে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ঘি ১ চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব বেসন। এখানে ২ টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তারপরে এখানে নিয়েছি সুজি। সুজি ১ কাপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ এই সময় লো আঁচে রাখতে হবে, রেখে সুজি দিতে হবে। সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর খেতে ভালো লাগে। সুজি দিয়ে এভাবে ডেজার্টটি বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে। খুবই কম উপকরণ দিয়ে ঝটপট এই ডেজার্টটি তৈরি হয়ে যায়। খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছে। মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধের সর। এখানে আমি দুধের সর দিয়ে দিচ্ছি। দুধের সর দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। দুধের সর হাতের কাছে না থাকলে এখানে মালাই দিতে পারবেন। মালাই দিলে আরও বেশি টেস্টি হয়। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। ১ কাপ সুজির সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। আর এখানে লিকুইড দুধ নিয়েছে ২ কাপ। আগে দুধ জাল করে ঘন করে নিয়েছি। ঘন দুধ দিতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম শক্ত হয়ে আসছে। দুধ যতই বেশি দেওয়া হবে ততই বেশি টেস্টি হবে। দেখুন আস্তে আস্তে শক্ত হতে শুরু হয়েছে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া তলায় লেগে যাবে। এই সময় চুলার আঁচ লো আঁচে রেখে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। আপনাদেরকে আমি খুবই সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, যে সবাই যেন বানাতে পারেন। আর কম উপকরণ দিয়ে, হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে যেসব মিষ্টি বানানো যায় সেসবই দেখায়। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর এই প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। দিয়ে আমি ভালো করে চেপে চেপে নিব। ভালো করে চেপে চেপে সমান করে নিতে হবে। আর গরম অবস্থায় চেপে চেপে নিতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এখন আমি উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে আর দেখতেও অনেক সুন্দর লুক আসবে। কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিলাম কুচি করে। তারপরে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে যখন শক্ত হবে তখন বের করে কেটে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ আর খুবই মজার এই সুজির বরফি। বের করে নিয়ে আসলাম, দেখুন শক্ত হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র সুজি আর চিনি দিয়ে টেস্টি বরফি। এই বরফি একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই টেস্টি হবে। বেশি করে বানিয়ে রেখে দিবেন, ১ সপ্তাহ পর্যন্ত নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। আর ১ কাপ সুজি দিয়ে অনেকগুলো হয়েছে। সবগুলো কেটে পরিবেশন করে নিলাম। হয়ে গেল সুজির ভীষণ টেস্টি বরফি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও নতুন নতুন রেসিপি তৈরি করার। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।